আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল বললে ভুল হবে, এখন বাজে প্রায় 11টার মতো। তো আমি আমার বড়াপার বাসায় এসেছি। তো বড়াপার বাসায় এসে এই যে বড়াপার পুঁইশাক গাছ থেকে একটা পুঁইশাক গাছ কেটে নিচ্ছি। এই গাছটা মানে আধা মরা অবস্থা, আর কেমন যেন মানে নেতিয়ে গেছে। তো বড়াপা বললো আর কি কেটে নিতে, তো কেটে নিচ্ছি। এরপরে কি 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 কাজ করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। সারাদিন কি করলাম না করলাম। এই যে বরাবর বাড়ির বারান্দা দিয়ে যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, দেখুন আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর আকাশটা লাগতেছিল, এত সুন্দর পৃথিবী, মানে কি বলবো, খুব ভালো লাগতেছিল দেখতে। আর এই যে সবুজ গাছলা, আমার তো সবসময় সবুজ খুব ভালো লাগে। আর বরাবর বাসায় আসলে আমি সবসময় এই যে বারান্দায় বসে এই গাছগুলো দেখি, আর প্রচুর বাতাস আসে, খুব ভালো লাগে এই ওয়েদারটা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। বারান্দার ভিডিও করার পরে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখুন আমাদের এই যে একটা সোনামণি। তো আমার এর আগের ভিডিও যারা দেখেছেন তারা তো এই সোনামণিটাকে সবাই চেনেন। আমার বড়াপাই একটা মুরগি ঘরের মধ্যেই পালে। তো উনি দেখুন সোফার উপরে বসে আছে। তো এই সোফা কাউকে বসতে দেবেন। এই যে আমার ছেলে বসলেই ওকে মানে তেড়ে যাচ্ছে ঠোকর দেওয়ার জন্য। তো ওকে খেপানোর জন্য আমার ছেলেও বারবার এসে বসতেছে। এই যে দেখুন কীভাবে বারবার তেড়ে যাচ্ছে ঠোকর দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত কিন্তু একটা ঠোকর দিয়েই দিয়েছে আমার ছেলের ব্যাক সাইডে। তো আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমার ছেলে যে সাইড দিয়ে বসতে যাচ্ছে সেই সাইডেই ও মানে তেড়ে যাচ্ছে, ঠোকর দিবে। তো আমার তো দেখে খুব ভালো লাগতেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। একটা কথায় বলে না যে মাতবর বাড়ির কুকুরটা মাতবর, তো আমাদের অবস্থা সেরকমই। আমাদের ফ্যামিলিতে যারাই আসে না কেন, কুকুর বলেন বিড়াল বলুন, মানে ওরা আমাদের ফ্যামিলি মেম্বারই হয়ে যায়, আর একদম মানুষের মতো আচরণ করে। তো এই যে দেখতে পেয়েছে নিশ্চয়ই আমার ছেলের ব্যাক সাইডে কিন্তু ও ঠোকর দিয়ে দিয়েছে। তো ওকে খেপানোর জন্য কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুজনেই আর কি ওকে খেপাচ্ছিল, আর ও বারবারই ওদেরকে তেড়ে যাচ্ছে মারার জন্য। এখন আমার মেয়েকে ঠোকর দিবে, একদম কিভাবে তেড়ে যাচ্ছে, হাতের মধ্যে ঠোকর দিয়ে দিয়েছে। তো ওকে নিয়ে অনেক সময় দুষ্টুমি করা হয়েছে। এরপরে এই যে দুলাভাই বাজার করে নিয়ে এসছে। তো এখন কাটাকাটি করে নিয়েছে। তো আমার এটা শুক্রবারের ভিডিও। তো সবাইকে জুম্মা মোবারক। তো এই যে এখানে দেশি মুরগি নিয়ে এসছে দুলাভাই। তো মুরগিগুলো কেটে নিচ্ছি, তো কেটে রেখে দেবে। এগুলো আজকে রান্না করব না, আজকে রান্না করব এই যে ব্রয়লার মুরগি। এগুলো তো কেটে ধোয়ার জন্য আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। তো একটু ভিজিয়ে রাখলে এক্সট্রা যে ব্লাড সেগুলো বের হয়ে যাবে, তখন আর কি খুব ভালোভাবে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। আমি এই মুরগিটা সম্পূর্ণ কেটে কমপ্লিট করে রেখে তারপর রান্নার কাছে চলে যাব। তো এদিকে আমার ভাগ্নে একটু আম কেটে নিচ্ছে, মানে রান্নার আগে সবাই একটু খাবে, তো একটু আম কেটে নিচ্ছিল। আমরা সবাই একটু হেলদি, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভাগ্নের হাত পাগিল দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা হেলদি। তো বন্ধুরা, বর্তমান পরিস্থিতির কারণে তো ইন্টারনেট না থাকায় অনেকের সাথে তেমনভাবে যোগাযোগ করা যায় নাই। সবার কাছ থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। কি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম বলে বোঝাতে পারবো না। মানে মনে হয়েছে যেন নিজের আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আর আমার ইউটিউব ভাই বোনেরা যারা আছে আপনাদের সবাইকে খুব মিস করেছি। আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম না, আপনাদের মানে কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, খুব খারাপ লাগতেছিল। তো এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, পরিস্থিতিটা যতটাই ভালো থাকবে আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। তো এজন্য আর কি আমরা সব সময় চাই সবাই যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে।
আর সুস্থভাবে জীবনযাপন করে, এটাই আমাদের কাম্য। এছাড়া আর কি বলবো। আর এরপরে তো এই যে আমি তো রান্নার কাছে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মুরগিটা রান্না করে নেব প্রথমে। তো মুরগি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজের মধ্যে গরম মশলাটাও ভেজে নিয়েছি। আর এরপরে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো এই গোলানো মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে হচ্ছে আমি মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সামান্য পানি দিয়ে। তো গোলানো মশলাটা দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি। এভাবে মুরগি রান্না করলে না অনেকটাই বাটা মশলার টেস্ট পাওয়া যায়। তো আমি সবসময় মুরগি রান্না করলে এইভাবেই রান্না করি। এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর কি। তো আজকে হচ্ছে এই ব্রয়লার মুরগি রান্না করব, আর হচ্ছে একটু পোলাও রান্না করব, আর হাতে মেখে একটু ইলিশ মাছ রান্না করব। তো আজকে কিন্তু আমার পোলাও রান্নার প্রিপারেশন ছিল না, মানে বরাবর বলে নেই আর কি পোলাও রান্না করার কথা। তো আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে দুলাভাই ছোটো মাছ নিয়ে এসছে। তো ভেবেছিলাম মুরগি রান্না করব আর ছোটো মাছ রান্না করব, এই আর ভাত রান্না করব। তো বাচ্চারা পোলাও খেতে চাইলো, তো কি করব, বাচ্চাদের জন্য রান্না করতেছি। তো বাচ্চারা খাবে আর আমরা তো আর তাকিয়ে থেকে দেখতে পারবো না, সেজন্য আমাদের জন্য রান্না করলাম, দুষ্টুমি করলাম। তো সবার জন্য রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে পোলাওটা রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি ঘি। তো ঘিটা গলে যাওয়ার পর আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট ভেজে গরম মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আদা রসুনটা। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে ইলিশ মাছটা হাতে মেখে রান্না করব সাদা করে। তো এখানে আমি ইলিশ মাছ মাখানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো এরপরে সামান্য আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে হাতে মেখে নিচ্ছি ভালোভাবে। তো এভাবে অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি। তো মাখতে মাখতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে তেলটা দিয়ে দেব। তো প্রথমে তেল দিয়ে মাখলে না পিছলা হয়ে যেত, তাহলে মাখতে আর কি একটু সমস্যা হতো, সেজন্য আর কি প্রথমে তেলটা দিই নাই। এই যে এখন তেল দিয়ে আলতো হাতে একটু মাখিয়ে নিলাম। এখন হচ্ছে মাছগুলো মেখে নিব। তো এরপরে ঝোলের পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো এই মাছটা না এভাবে ইলিশ মাছটা রান্না করলে পোলাও দিয়েও খেতে ভালো লাগে, আর ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের সবাই তো ভীষণ পছন্দ করে খায় এই সাদা ইলিশ মাছটা। তো আমি হচ্ছে ভালোভাবে মাছগুলো একটু মেখে নিলাম আলতো হাতে, যাতে কাটার খোঁচা না লাগে হাতে। তো এখন হচ্ছে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেব। তো এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা নামিয়ে এই চুলায় আর কি মাছটা রান্না করে নেব। তো মাছটা আর পোলাওটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমি আপনাদের সাথে একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তো পোলাওর পানিটা শুকিয়ে যাওয়ার পরে এরপর দমে রেখে দিয়েছিলাম। তো আমি তো এর আগে একটা পোলাও রান্নার ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেই জন্য আজকের বিস্তারিত শেয়ার করলাম না। এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি কাউকে বলি না যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের যতটা সম্ভব আপনারা দেখবেন, আপনাদের হাতে যতটা টাইম থাকে। তবে একটু কি বলে 5-6 মিনিট টাইম নিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না যে ভিডিও ভালো হয়েছে, পুরো ভিডিও দেখে নিলাম, এ ধরনের কমেন্ট কেউ করবেন না।
তো আমি কিন্তু মাছটা সম্পূর্ণ রান্না করে নিয়েছি। তো নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এইভাবে মাছটা রান্না করে ওই যে বললাম ভীষণ ভালো লাগে খেতে। তো এখন এক ঝলক একটু আমাদের খাবারের টেবিলটা দেখিয়ে দিচ্ছি। খাবারের টেবিলকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছে। পোলাও বেড়ে নিয়েছে, আর হচ্ছে যে মুরগির মাংস, আর ইলিশ মাছ। আর আজকে ওই যে বললাম পোলাও রান্নার প্রিপারেশন ছিল না, সেজন্য আজকে বাজার থেকে শসাও আনা হয় নাই, শুধু লেবু ছিল ফ্রিজে। তো লেবুটা কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ এই মানে যথেষ্ট, এর চাইতে বেশি আর লাগবে না, নিজেরাই তো খাবো। তো এতে এর চাইতে বেশি আর প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নিয়েছে। তো আমিও সবার সাথে খেতে বসে গেছি। তো আজকে খাবারটা আমি শুধু ইলিশ মাছ দিয়ে পোলাওটা খেয়ে নিয়েছি, আমি হচ্ছে আর মাংস নেই। তো আপনাদের সাথে আর মাংস কি শেয়ার করব। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিব। তো আমি হচ্ছে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমেন্টে পোস্টে এসে কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।